বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা দেশেই দেখা যাচ্ছে যে অজ্ঞাতনামা বা বেওয়ারিশ মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং এটা রেল লাইনে, খালে বিলে এই বেওয়ারিশ লাশগুলো দেখা মিলছে। তো এই বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। জামান ভাই, মানে কি ধরনের মানে লাশগুলো মিলছে, প্যাটার্নগুলো কি, বা একটু বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছিলেন যে নদী নালা খাল বিলে লাশ পাওয়া যাচ্ছে, গত 1.5 বছরে প্রায় 750 লাশ নদী থেকে, দেশের বিভিন্ন নদী থেকে উদ্ধার হয়েছে। এর মধ্যে অনেক ঘটনা আছে অপমৃত্যু, আবার অনেক ঘটনা আছে হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা আলামত নষ্ট করার জন্য খুন করে লাশ নদীতে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক ঘটনাতেই লাশ শনাক্ত হয়নি। এ পর্যন্ত প্রায় শনাক্ত হয়েছে 350টি লাশ শনাক্ত হয়েছে। এর বাইরে 219টি লাশ এই 1.5 বছর এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। এই 219টি বিট আবার ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্ত, নানানভাবে যে পুলিশের কাছে যে তদন্তের যে ফর্মুলা আছে সেটা করে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় 25টা মার্ডার, এই তার মানে 25 জন মানুষ খুন হয়েছে, সেগুলি এখনো শনাক্ত হয়নি। আবার যেগুলি শনাক্ত হয়েছে সেগুলির ভিতরে 55 জন হচ্ছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানে তার মানে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য নদীতে ফেলা হয়েছিল। অপমৃত্যু আছে 314টি এই 1.5 বছরে। আপনি যদি আরও, এটা হচ্ছে যে বললাম যে 25 সাল থেকে চলতি বছরের প্রথম 5 মাসের প্রেক্ষাপট বললাম। যদি আপনি যে আরও ফিরে যান যে 2024-এ, সেখানেও প্রায় নদীতে 450 লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকে হত্যাকাণ্ডের ঘটনা আছে, যেটা এই গত বছরের চিত্র বললাম, তার আগের বছরের চিত্র একই। এই ঘটনাতে প্রায় 150 মামলা এখনও তদন্তাধীন আছে। এই যে একটা প্রেক্ষাপটে হচ্ছে যে, আপনি জানেন যে কোনো লোক যখন মিসিং হয় তখন তার পরিবার জিডি করে। তারপরে যখন লাশ উদ্ধার হলে পরে স্বজনরা বিভিন্ন সময় মর্গে ছুটে যায়, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে যায়। একটা পর্যায়ে তারা সন্ধান পায়, বড় অংশ আবার সন্ধান পায়ও না। বাট একই চিত্র আবার যদি আপনি দেখেন যে রেল লাইনে গত 5 বছরে ট্রেনে কাটা পড়ে লাশ উদ্ধারের ঘটনা ঘটছে 5098টি। রেলওয়ে পুলিশের তথ্য মতে প্রতিদিন গড়ে 4 জন লোকের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এখানে যেমন অসাবধানতা, মৃত্যু কিংবা আত্মহত্যার ঘটনাও রয়েছে, পারিবারিক কলহের কারণে যেটা বেশি ঘটে থাকে। পাশাপাশি হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, মোটিভ আড়াল করার জন্য কৌশলও এখানেও নেওয়া হয়ে থাকে। এই বিষয়গুলো অবশ্য তদন্তে ধরা পড়ে, কোনো কিছুই আড়াল করা যায় না। সেক্ষেত্রে ট্রেনে কাটা পড়ে ক্ষেত্রে আবার একটু ঘটনা আছে যেসব আইডেন্টিফাই করা যায় না, সেক্ষেত্রে কিন্তু যারা ভবঘুরে আছে, যারা ছিন্নমূল অনেক মানুষ আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট নাই, তাদের ডিএনএ নমুনাও মেলানো কষ্ট। এই ক্ষেত্রে অনেক লাশই আবার বেওয়ারিশ থেকে যাচ্ছে ট্রেনে কাটা ক্ষেত্রে। দুইটা প্রেক্ষাপট ভিন্ন। বাট আমরা যেটা বলছিলাম যে প্রতিদিনই যে এভাবে প্রতিটা মৃত্যু অনাকাঙ্ক্ষিত, নদীতে নালায় লাশ পাওয়া যাচ্ছে এবং ট্রেনে কাটা গেছে, এটা কি বাড়ছে? রেশিও অনুযায়ী যদি আমরা দেখি যে মাস কিংবা বছরের পরিসংখ্যান দেখলে এইটা দিন দিন বাড়ছে। আচ্ছা, তাহলে তো মানে মানে এটা কি মিন করে যে তার মানে আইন শৃঙ্খলা মানে অবনতি, মানে ধরেন, বা খুনের পরিমাণ। এটা আমি বিভিন্ন অপরাধ যারা বিশ্লেষণ করে অপরাধ নিয়ে তাদের সাথে কথা বলেছি, তাদের ভাষ্য হচ্ছে যে অপরাধীরা সবসময় তাদের অপরাধটা সংগঠনের পরে আড়াল করতে চায়। তারা চায় যে, মানে এই ঘটনাতে ধরেন একটা লোক বেওয়ারিশ যদি করে দেওয়া যায় কোনোভাবে, কিংবা তার পরিচয় না পাওয়া যায়, একটা পর্যায়ে কিন্তু তার স্বজনরা, পরিবার হতাশ হয়ে পড়ে, তারা আর আইনের আশ্রয় নেয় না, করে অপরাধীরা পার পাওয়ার একটা সুযোগ খুঁজে। আর এইসব যে লাশ গুমের যে সিস্টেমটা, যেটা আমরা বলছি যে নদীতে ফেলা হয় বা ট্রেনে কাটা হয়, এটা কিন্তু একটা প্রি প্ল্যান মার্ডার। পেশাদার খুনি ছাড়া এটা তারা পরিকল্পনা করে কিভাবে মারবে, মারার পরে কিভাবে লাশ গুম করবে, পরিকল্পিতভাবে এটা করে। এই কারণে অনেক ঘটনায় আমি যেটা বললাম আপনাকে একটু আগে, পরিসংখ্যান আইডেন্টিফাই করা যায় না, কারণ খুনিরা খুব সূক্ষ্মভাবে করে। এর আগে আরো কিছু ঘটনা যদি পাশে যদি আমি যোগ করি যে একাধিক হত্যাকাণ্ডের ঘটনাতে লাশ পুড়িয়েও ফেলা হয়েছে যে যাতে চিনা না যায়। এরকম মানে বিকৃতভাবেও লাশ গুমের একটা কৌশল আছে। এটা আইন শৃঙ্খলার অবনতি, মানে যে বিভিন্ন কারণ আছে এর মধ্যে এটা একটা কৌশল, অপরাধীর কৌশল ঠিক আছে, কিন্তু এই কৌশলের মধ্যে একটা জিনিস মনে হচ্ছে বের হলো, সেটা হচ্ছে যে এই যেসব মানে লাশ ফেলে দেয়া হচ্ছে এবং রেল লাইনে, তার মানে যারা পরিকল্পিতভাবে হত্যা করে, ধরেন ইম্পালসিভলি মারামারি করে মারা গেল ওরকম না, মানে একদম মানে পরিকল্পিতভাবে যেসব খুন হয়, এই খুনগুলো বাড়ছে। এই খুনগুলি তো হ্যাঁ, বিভিন্নভাবে তো খুনের ঘটনা, তো এটা আমাদের দেশে একটা তো কালচার আছে। এবং গত কয়েক মাসে যদি দেখি, কিংবা গত 2 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে ওই রকমভাবে যে প্রত্যাশিত পর্যায়ে উন্নতি হয়নি। এটার যে আপনি পরিসংখ্যান যদি দেখেন যে
খুনোখুনি, ছিনতাই, চাঁদাবাজি ঘটনাটা বরঞ্চ বাড়ছে। এটা আমাদের সব জায়গায় আলোচনা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো বলতেছে, ব্যবসায়ী সংগঠনগুলো বলতেছে, হুম, সংসদেও এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আইন শৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে। বাট এর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, নদীতে লাশ এবং ট্রেনে কাটা পড়া লাশ, এই পরিসংখ্যানটা কিন্তু ট্রেনেরটা যদি আপনি দেখেন যে গড়ে প্রতি বছর 1000-এর বেশি ট্রেনে হুম, কাটা পড়ছে। আর গড়ে তো বললাম আমি প্রতিদিন 4টা করে লাশ পাচ্ছি বলে হুম, এটা রেলওয়ে পুলিশ জানিয়েছে। নৌ পুলিশের সাথেও আমি কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে যে খুন করে অপরাধীরা পার পাওয়ার চেষ্টা করে, বাট ফিঙ্গারপ্রিন্ট আছে, ডিএনএ আছে, বিভিন্ন নমুনা সংগ্রহের মাধ্যমে কিংবা খুনের ধরন দেখলে পরে বডির যে আঘাতের চিহ্ন দেখলে তারা বুঝতে পারে কোনটা অপমৃত্যু, কোনটা মানে মার্ডার। এইভাবে তারা আইডেন্টিফাই করে আসছে।